তোমরা ইতিমধ্যেই খবর পেয়ে গেছো যে আরআরবি এনটিপিসির নোটিফিকেশান বেরিয়ে গেছে। তোমরা এই খবরও পেয়ে গেছো যে 21শে অক্টোবর থেকে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের এবং 28শে অক্টোবর থেকে আরআরবি এনটিপিসি ইউজি লেভেলের ফর্ম ফিল আপ চালু হচ্ছে। এনটিপিসি একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষা তোমাদের একদম ডাইরেক্ট রেলওয়েতে নিয়োগ করার স্বপ্নের চাবিকাঠি। এবারে হচ্ছে স্যার, অনেকেই প্রশ্ন করতে পারে আমি ফ্রেশার বা হঠাৎ করে পড়তে শুরু করব বা কিভাবে প্রিপারেশান নেব। না, আমি আজ কোনো এনটিপিসি সিলেবাস নিয়ে আলোচনা করব না। আমি আজ কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন অলরেডি আগে সত্যজিৎ স্যার আমাদেরই চ্যানেলে করে গেছেন, তো সেগুলো নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করছি স্ট্র্যাটেজি কী করব, কিভাবে পড়তে হবে, সিলেকশন প্রসিডিওরটাই বা কী, কী করে আমি জানতে পারি। চলো এক একটা করে তাহলে দেখে নিই। আমি একটা মাস্টার মাইন্ড প্ল্যান এনেছি তোমাদের জন্য 200 দিন, মাত্র 200 দিন আমাদের এই মনস্টারি পরিবারকে তোমরা যদি টাইম দিতে পারো, অর্থাৎ 60 আওয়ার্স, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এনটিপিসির সাফল্যের চাবিকাঠি। আমরা কথা দিচ্ছি, এই মনস্টারি পরিবার তোমাদের কথা দিচ্ছে এনটিপিসির সাফল্যের চাবিকাঠি এনে দেবই, যদি তোমরা আমাদের সাথে এই 200 দিন বা 60 ঘন্টা অবশ্যই লেগে থাকতে পারো। এবারে করব কি করে, তার আগে জেনে নিই স্যার কী কী আছে পরীক্ষাটায়। দেখো সিলেকশন প্রসিডিওরটা কি। সবাই তো বলে স্যার এনটিপিসি এনটিপিসি এনটিপিসি, পরীক্ষাটা কী করে হয় স্যার? পরীক্ষাটা না এনটিপিসি ইউজি বলো বা এনটিপিসি পিজি বলো বা এনটিপিসি গ্র্যাজুয়েশনই বলো, পরীক্ষার প্রসেসটা বা সিলেকশন প্রসেসটা একই। প্রথমে পরীক্ষা হয় তোমার সিবিটি 1, সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট 1, সেটা তুমি পাস করলে তারপরে হবে তোমার সিবিটি 2, অর্থাৎ কম্পিউটার বেসড সিলেকশন টেস্ট 2, তারপরে হবে তোমার স্কিল টেস্ট, তারপরে হবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে হবে তোমার মেডিকেল। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পদ আছে সেই ক্ষেত্রে স্কিল টেস্ট বাদ দিয়ে বা মেডিকেল বাদ দিয়ে ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশান পরই নিয়োগ হয়ে যায়, কিন্তু সেটাও খুব সীমিত। ওভারঅল তুমি যদি বলো যে পরীক্ষার প্রসেস কি স্যার এইটাই, সে তুমি এনটিপিসি গ্র্যাজুয়েটই বলো না কেন বা এনটিপিসি ইউজিই বলো না কেন। এবারে আমি তোমাদের আসল কথায় আসি, পড়বো কি স্যার। এবারে দেখো কাট অফ বা সেফ স্কোর, আমাকে চাকরি পেতে গেলে কত সেফ স্কোর মাথায় রেখে চলতে হবে, তাই না? দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট। তুমি যদি ইউআর হও অর্থাৎ জেনারেল হও, তোমাকে সেফ স্কোর ধরেই নিতে হবে 80। আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো কাট অফ নয়, এটা সেফ স্কোর। এইটা তুমি অ্যাটেম্প্ট করলে তবেই তুমি চাকরি পাবে বা ওই চাকরি পাওয়ার কাট অফটা ক্লিয়ার করবে। তো সেক্ষেত্রে সেফ স্কোর কত হবে? যেখানে তুমি একদম সিবিটি 1 ক্লিয়ার করতে পারো সেক্ষেত্রে ইউআরের জন্য 80, আর এনটিপিসি ইউজিতে ইউআরের জন্য সেটা আরও 5 ধাপ বেড়ে যায় 85। ওবিসিদের ক্ষেত্রেও খুব কম নয়, 78 থেকে 80, আর এনটিপিসি ইউজির ক্ষেত্রে ওবিসিদের জন্য 80 থেকে 84, ইডাব্লিউএসের জন্য 79 এনটিপিসি তোমার গ্র্যাজুয়েটে, আর ইডাব্লিউএসের জন্য সেফ স্কোর এনটিপিসি ইউজিতে 80 থেকে 85, এসসিদের জন্য এনটিপিসি গ্র্যাজুয়েটে 75, কিন্তু আবার এনটিপিসি ইউজিতে 80, এসটিদের জন্য 70 এবং এনটিপিসি ইউজিতেও 70। সুতরাং লড়াইটা কিন্তু কাটায় কাটায়। আমি যে এখানে বলতে পারবো যে আমি এসসি এসটি বা ওবিসি বা খুব কাস্ট সিস্টেমে বিশাল বড় ফায়দা তুলতে পারবো এরকম নয়, কম্পিটিশানটা কিন্তু কাটায় কাটায়, দেখলেই বোঝা যায়। এনটিপিসিতে কেউ কোনো এজ পাবে না, এটা আগে জেনে রাখো। জেনারেলদের জন্য কঠিন পরীক্ষা অবশ্যই, কিন্তু কেউ কোনো আলাদাভাবে এজ তুলতে পারবে না। তাহলে আমি প্রসেসটা করবো কী করে? আমি যদি ফ্রেশার্স হয়, আমি যদি পড়েও থাকি বা এখন পড়া ছেড়ে দিয়েছি, বা আমি আগের বছরে পরীক্ষাটা দিয়েছিলাম, এই তো স্যার পরীক্ষা দিলাম কিছুদিন আগে, আবার পরীক্ষার এত তাড়াতাড়ি নোটিশ চলে এলো, আমরা ভাবতেই পাই না। আসলে সত্যি কথা, আরআরবি এনটিপিসি এরকম ক্যালেন্ডার ওয়াইজ টাইম ওয়াইজ বার করে দেবে যে 5 বছর পর পরীক্ষা নয়, তার এরকম টাইম ওয়াইজ পরীক্ষার অ্যাপ্লিকেশন বার করা, এটা কেউ ভাবতে পারে না, অনেকেই ভাবতে পারেনি, অলরেডি চলে এসছে। সুতরাং প্রিপারেশান নিতে থাকো। হ্যাঁ, 8050, খুবই সীমিত সিট, কিন্তু বিশ্বাস করো এই 8050 জনের মধ্যে না তোমাদের মধ্যেই লুকিয়ে থাকবে কয়েকজন যারা সিলেকশন পাবে, আমাদের মধ্যে থেকেই সিলেকশন নিয়ে আসবে। কেউ ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নিয়ে সিলেকশন নিয়ে আসবে না। যারা পড়বে ভালো, যারা স্মার্ট স্টাডি করবে অর্থাৎ স্মার্টলি স্টাডি করবে, যারা পড়ার চেয়ে কোনটা ছাড়তে হবে সেটা আগে বুঝবে, যারা এফোর্টটাকে টাইম ওয়াইজ ডেডিকেশন ওয়াইজ পারসিস্টেন্সলি দেবে, তারাই কিন্তু চলবে স্বপ্নের লৌহ পটগামিনী। চলো দেখে নিই আগে কী কী হয়। এবারে দেখো স্ট্র্যাটেজি, আমি এখানে 4টে পার্ট এনেছি তোমাদের জন্য। দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স, জিআই, সায়েন্স অ্যান্ড জিএস। কেন আমি সায়েন্স অ্যান্ড জিএস কি একসাথে রাখলাম? দেখো ম্যাথামেটিক্সের পরে 40 নাম্বার, জিআইয়ের ক্ষেত্রে রিজনিং অর্থাৎ ম্যাথামেটিক্স এখানে ব্যাকবোন, এটা তো তোমার ক্লিয়ার। জিআইয়ের ক্ষেত্রে 30 নাম্বার, ঠিক আছে, 30 আর সায়েন্স আর জিএসে মিলে 40 নাম্বার। কিন্তু সরি, আমি 30 আর 40 টোটাল তোমার 100 নম্বরের পরীক্ষা।
এইবারে হচ্ছে সায়েন্স আর জিএসের মধ্যে হলো মাথায় রাখতে হবে, সায়েন্সটাকে আলাদা করে রেখেছি কেন, কারণ সায়েন্সেরই 25 থেকে 26টা কোশ্চেন পড়বে। আর সত্যি কথা, এই সায়েন্সটা আছেই বা সায়েন্সটাই প্রতিযোগিতার পুরো পরীক্ষায় রয়েছে এনটিপিসির জন্য। এনটিপিসি মানে সায়েন্সের মাহাত্ম্য থাকবেই, এটা তোমরা মাথায় রেখো। এবারে চলো স্ট্র্যাটেজিতে আসি। আমি যেমন বললাম ম্যাথের 30টা কোশ্চেন আসছে, রিজনিংয়ের 30টা কোশ্চেন আসছে, সায়েন্সে জিএসে 40টা কোশ্চেন, যেখানে সায়েন্সের অলমোস্ট 25 থেকে 26টা কোশ্চেন থাকবে। টোটাল কোশ্চেন আমার কাছে কত থাকছে সিবিটি 1-এ 100টা কোশ্চেন। টাইম কত দেবে আমাকে, 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা, খুব বিশাল টাইমিং নয়। আমার কাছে নেগেটিভ মার্কস কত হবে, -1/3। এটা মাথায় রেখে আমাদের চলতে হবে, এটা মাথায় রেখে ওইটা মাথায় রেখে সেভ স্কোর, যে আমি কি করে প্রিপারেশন নেব, সেইভাবে আমাদের স্ট্র্যাটেজিটা বানাতে হবে। এবার আমি তোমাদের জন্য স্ট্র্যাটেজি কী করে এনেছি দেখো। স্টেপ 1, যে যাই বলুক ভাই, প্রথমে আমাদের আলোচনা ছেড়ে দাও, আমরা হয়তো অন্য ভিডিওতে সিলেবাসটাও তোমাদের বলে দেবো, কিন্তু খুব অফিসিয়াল সাইটে গিয়ে নোটিফিকেশানে গিয়ে আগে সরলি সিলেবাসটাকে পড়ো। তুমি আগে সিলেবাসে চ্যাপ্টারগুলোর সাথে পরিচিত হও, ঠিক আছে। স্টেপ 2, টপিক ওয়াইজ ক্লাস করো। তোমাকে অনেকেই বলবে যে হ্যাঁ ক্লাস করতে হবে না, পড়লেই হয়ে যাবে। বিশ্বাস করো, টপিক ওয়াইজ ডেপথ আন্ডারস্ট্যান্ডিং বা অ্যানালিসিস না করলে তুমি যাই হোক এনটিপিসি তো পাবে না। আর এই টপিক ওয়াইজ অ্যানালাইসিস আমরা পাবো কোথায়? তার জন্য বন স্টাডি পরিবার তোমার জন্য নিয়ে এসছে একটি স্মার্ট ব্যাচ, অর্থাৎ মিশন এনটিপিসি। কী করে পাবো স্যার? প্লে স্টোরে যাবে, খুব সহজ। আমাদের বন স্টাডি পরিবারে যারা যুক্ত তোমরা সবাই জানো, বন স্টাডি অ্যাপটি ডাউনলোড করবে, রেজিস্টার করবে, সেখানেই তোমরা পেয়ে যাবে মিশন এনটিপিসি 60 আওয়ারের ব্যাচ। আমি যেরকম বলছি একদম আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাদের জন্য তৈরি করা, খুব কম পয়সার বিনিময়, যেটাই অন্যান্য কোর্সের তুলনায় আমাদের সবসময় যেন আমরা স্টুডেন্ট দরদি, তো আমরা তোমাদের কথা ভেবেই কোর্স করে থাকি, সুতরাং সেইভাবে পারচেস করে নিও। চতুর্থ কি স্যার, পিওয়াইকিউজ করতে হবে। একদম, তোমাকে অনেকে বলবে পিওয়াইকিউজ তো করবো, কিন্তু পিওয়াইকিউজ তো মিলবে না। কিন্তু ভাই ট্রেন্ডটা সেট হয়, এটা জেনে রাখো, পিওয়াইকিউজ থেকেই বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকেই পরের বছরের ট্রেন্ডটা সেট হয়। তুমি হয়তো সেম কোশ্চেন পাবে না, কিন্তু কোশ্চেন ট্রেন্ডটা তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার করলেই পাবে। আর চতুর্থ স্টেপ, আমাদের অ্যাপ তো আছেই, মক টেস্ট দিয়ে দিও। এইভাবে তুমি কমপ্লিটলি ডেডিকেশন ওয়াইজ স্ট্র্যাটেজিটা করতে পারো। আমি আবার বললাম 200 দিন যদি আমাদের সাথে থাকতে পারো তাহলে অবশ্যই এটা করতে হবে। এবারে টাইমিং কী হবে, ডেলি রুটিন কী হবে? দেখো ডেলি রুটিন আমি তোমাকে বলে দিতে পারি না তুমি কটায় ওঠো বা তুমি কী করো, তুমি তোমার টাইমেই করো। কিন্তু আমি এটা তোমাকে বলে দিতে পারি, তোমার পাস করতে গেলে এই পরীক্ষায় তুমি যদি বিগিনার্স হও বা তুমি যেভাবেই হোক, তোমাকে মিনিমাম কত ঘন্টা দিনে দিলে তুমি এই পরীক্ষায় সহজেই ক্র্যাক করতে পারবে। উইদিন 200 ডেজ কীভাবে তুমি সবার মতো হয়ে যাবে বা এই পরীক্ষায় সিবিটি 1-এর পাস করা হকদার তুমি হবে, সেই মেহনতটা করার জন্য তোমাকে কত টাইম দিতে হবে? দেখো ম্যাথের জন্য তোমাকে 2.5 ঘন্টা রাখতেই হবে, ব্যাস। ম্যাথ হচ্ছে বস ব্যাকবোন, ব্যাকবোনের জন্য 2.5 ঘন্টা তোমাকে দিতে হবে। তারপর আসছে সায়েন্স, সায়েন্স 2 ঘন্টা তোমাকে মিনিমাম দিতে হবে। জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে তুমি 1.5 ঘন্টা দিতে পারো, কিন্তু এটা প্রতিদিন। আর জিআইয়ের জন্য 2 ঘন্টা, অর্থাৎ 2-1.5, এখানে হচ্ছে 4-2-6 আর 2-8। তুমি ডেলি যদি 8 ঘন্টা দাও, তার মধ্যে টপিক ওয়াইজ ক্লাস ইনক্লুড আছে, তার মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট ইনক্লুড আছে, সব যদি তুমি করতে পারো তাহলে অবশ্যই তুমি এনটিপিসিতে চাকরির হকদার। আর হ্যাঁ, অনেক কিছু কথা বলবে, আমি তোমাকে বলেছি মেডিকেল নিয়ে ভেবো না, মেডিকেলে অনেক কিছুতেই তুমি পাবে। এবার একটা সহজ কথাই বলে দিচ্ছি, পরীক্ষা ভালো করে দাও, সিলেকশন তোমারই হবে। আর অবশ্যই শেষ পর্যন্ত বলে দিলাম, অবশ্যই আমাদের পেড ব্যাচটা কমপ্লিট করো। আর তাছাড়া ইউটিউবে আমাদের ফ্রি ক্লাস থাকছেই, 3টে থেকে আমাদের ফ্রি ক্লাস এনটিপিসি চালু হয়ে যায়, 7টার সময় সত্যজিৎ স্যারের। তাছাড়াও আমাদের 6টার সময় রিজনিং অল্টারনেটিভ ডেজে আমি নিচ্ছি। ফ্রি ক্লাসগুলো দেখতে থাকো এবং তোমার কোনো অসুবিধা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। ধন্যবাদ।